কাকে চিঠি দিয়েছেন ওটা একটু বলে দিন। আপনারা জানেন যে আমি একটা চিঠি দিয়েছি। আমাদের ডায়মন্ড হারবারের প্রেসিডেন্ট সোমা ঘোষ আজকে আমাকে লিখিতভাবে জানিয়েছেন যে আজকে দুপুর 12টা 15 নাগাদ যখন আমাদের কর্মীরা নিয়ম মতো ভিডিওর ডাকে যখন তারা বৈঠক করতে গেছিলেন, নির্বাচন সংক্রান্ত বৈঠক, সেই বৈঠক করতে যাওয়ার সময় তাদের বাইরে ওই বিডিও অফিসের বাইরে থাকা তৃণমূলের গুন্ডা বাহিনী প্রায় 100 থেকে 150 জন তারা আমাদের কর্মীদের মারধর করে। যাদেরকে মারধর করেন তাদের মধ্যে একজনের বয়স সিনিয়র সিটিজেন, বয়স অনুসারে তিনি সিনিয়র সিটিজেন, এবং তার সাথে সাথে তাদেরকে অ্যাবডাক্ট করা হয়, অর্থাৎ অপহরণ করে তাদেরকে ধরে অটোতে তুলে নিয়ে যাওয়া হয়, গাছের বাঁধা হয় এবং তাদের সাইকেল এগুলো ছিনিয়ে নেওয়া হয়। যদি নির্বাচনের বৈঠক করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটে তাহলে রাজ্যে নির্বাচন হবে কি করে? রাজ্যে তো নির্বাচন করার পরিস্থিতি থাকবে না যদি এই ধরনের ঘটনা হয়। না, এটাই ডায়মন্ড হারবার মডেল। তো আপনারা দেখলেন তো, একদিকে যেমন মহেশতলাতে হলো, আজকে বিরোধী দলনেতা গেলেন মহেশতলাতে, তাকে যেভাবে আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে হ্যাকেল করা হয়। আমি সেদিন মহেশতলা যাবার চেষ্টা করেছিলাম, আমাকে রাস্তায় যেভাবে আটকানো হলো, এবং তারপরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আমরা গেছিলাম, যেভাবে আমাদেরকে জোর জবরদস্তি করে ভ্যানে তোলা হলো, প্রিজন ভ্যানে তোলা হলো। এটাই পশ্চিমবঙ্গ মডেল, এটাই মমতা এবং ভাইপো মডেল, পিসি ভাইপো মডেল। দেখুন, তৃণমূল কংগ্রেস সবসময় চায় যে মুসলিম ভোটকে কনসলিডেট করতে, কারণ তৃণমূল কংগ্রেস জানে যে মুসলিম ভোট যদি ওদের পাশ থেকে সরে যায় তাহলে পরে তারা জিততে পারবে না। তাই মুসলিমদেরকে ভুল বুঝিয়ে কোনো মুসলিম এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আপনারা দেখেছেন কালীগঞ্জে শেষ দিন যখন আমি এবং বিরোধী দলনেতা একসাথে মিছিল করছিলাম, আমরা 1 হাঁটু জলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, একটা সময় এরকম হয়েছে। তো এই যে অনুন্নয়নের চিহ্ন, যার জন্য ফিরহাদ হাকিম সাহেবকে ওখানকার স্থানীয় মুসলিমরা তারা ঘেরাও করেছিল, আমরা ঘেরাও করিনি, বিজেপি ঘেরাও করেনি, স্থানীয় মুসলিমরা ঘেরাও করেছে। উন্নয়ন তো নেই কোথাও, শুধুমাত্র ধর্মীয় সুশ্রী দিয়ে বিজেপি জুজু দেখিয়ে মুসলিম ভোট তৃণমূল কংগ্রেস পাচ্ছে। যেদিন মুসলিমরা বুঝে যাবে যে তৃণমূল কংগ্রেস তাদেরকে বোকা বানাচ্ছে, সেদিনই এই ললিপপ ছুড়ে ফেলে দেবে এবং তারা উপযুক্ত জায়গায় ভোট দেবে। না, সে তো দেখাবে তৃণমূল কংগ্রেস হিন্দু এলাকায় বোম মেরে ভয় দেখিয়ে হিন্দুদেরকে ভোট দিতে যাওয়া থেকে বিরত করে, এটা প্ল্যানিং। না, পুলিশ প্রশাসন পুরো প্ল্যানিং করেছে। আমার তো মনে হচ্ছে এটা পুলিশেরই প্ল্যান, পরে সেটাকে তৃণমূল কংগ্রেস ইমপ্লিমেন্ট করেছে। মুখ্যমন্ত্রী বলছে দেশের গণতন্ত্র নেই, কিন্তু রাজ্যের শুধুমাত্র 4টে জেলা নয়, যদি কেন্দ্রের টিম চায় তাহলে এই দুর্নীতি তদন্ত রাজ্যের সমস্ত জায়গায় করতে পারবে। আজকে যে হাইকোর্টের রায়, সেই রায়ের মূল বিন্দু হচ্ছে এই রায় প্রমাণ করছে যে কোর্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে যে তথ্য প্রমাণ যা পাওয়া গেছে সেই তথ্য প্রমাণ দেখে যে পশ্চিমবঙ্গের মনরেগাতে দুর্নীতি হয়েছে, এবং সেই জন্য কেন্দ্র সরকার চাইলে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে তদন্ত করতে পারে, এবং পুরনো যে টাকা সেই টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু কোর্ট কোনো কথা বলেনি। কোর্ট বলেছে যে বর্তমানে আগস্ট মাস থেকে এটাকে চালু করার জন্য, অর্থাৎ নতুন কাজ শুরু করার জন্য। অতএব এটা প্রমাণিত হয়ে গেল যে পুরনো কাজের সময় মনরেগাতে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত এবং রাজ্য সরকার দুর্নীতি। নির্বাচনের সামগ্রীতে বরাদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন গুজরাটের সংস্থাকে, এখানকার কাউকে দেওয়া হয়নি। দেখুন, নির্বাচন কমিশনের উপরে যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে তারা কোর্টে যাক। নির্বাচনের সামগ্রীর যে বরাদ, সেই বরাদের নিয়ম কি? টেন্ডার হবে, টেন্ডার হয়ে যে টেন্ডার কম পয়সায় দিতে পারবেন তার কাছ থেকে নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাভাবিকভাবে যেরকম ভাবে করে যে নিজের পার্টির লোকেদেরকে পয়সা নিয়ে কাজ পাইয়ে দেয়, সেভাবে তো নির্বাচন কমিশন করবে না। উপনির্বাচনটা কি শান্তিপূর্ণ হবে? আমার যা মনে হচ্ছে আজকে যে আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণ হওয়ার কোনো চান্স নেই। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছিলেন বাংলাকে পুশব্যাক করা হচ্ছে, এবং আজ কুণাল ঘোষ তিনিও বললেন যে হিন্দি ভাষী রাজ্যগুলিতে বাংলাকে পুশব্যাক করা হচ্ছে, বাংলাকে পেছনের দিকে ফেলা হচ্ছে। কিভাবে দেখছেন? বাংলাকে কিভাবে পেছনে পুশব্যাক করবে? কোনো বাংলা ভাষী বাংলাদেশ থেকে এসে যদি এপারে থাকে তাকে পুশব্যাক করা হবে।
এ ব্যাপারে তো আমাদের সরকারের স্ট্যান্ড পরিষ্কার একদম। যারা ভারতীয় তারা ভারতবর্ষে থাকবে, যারা ভারতীয় নয় তারা ভারতবর্ষে থাকবে না। কেন থাকবে? ধর্মশালা নেই। ধন্যবাদ।